নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ছেলের সাথে কলকাতাটিতে চা খেতে। তো আমার মেয়েকেও সাথে নিয়েছিলাম, কারণ ও একা অ্যাপার্টমেন্টে কি করে থাকবে। তাই আমরা তিনজন মিলেই বেরিয়ে পড়েছিলাম আজকের এই ওয়েদারটা উপভোগ করতে। কলকাতাটির ঠিক পাশেই একটা সাই স্ন্যাক্স বলে একটা কাউন্টার আছে, যেখানে নাকি নানান রকম স্ন্যাক্স আইটেম পাওয়া যায়। তো আমার বাবার জন্য ওখান থেকে কিছু স্ন্যাক্স কিনে বাবার কাছে পৌঁছে দিয়ে বাড়িতে এসে আবার সবার জন্য চা বসিয়ে দিলাম। আসলে আমার আর আমার হাজবেন্ডের চাটা একটু বড় বড় কাপে খাওয়ার অভ্যেস, মানে আমরা একটু চাটা কোয়ান্টিটিতে বেশি খাই। আমরা বারবার চা খাই না, একবারই একটু বড় কাপে, মানে মাগ টাইপের যে কাপগুলো হয় তাতে ভরে ভরে চা খাই। তো বাইরের ওই চায়ের দোকানের এক ভার চায় না, ঠিক পোষায় না। বাড়িতে এসে একটু এক মগ চা না নিলে মনে হয় না যেন চাই খেয়েছি। চা খেয়ে চলে এসেছি বিছানাটা গুছোতে, কারণ এইটাই এখন আমার একটু অবসর সময়। আমার হাজবেন্ড চলে গিয়েছে বাজারে বাজার করতে, আর আমার শ্বশুরমশাই চলে গিয়েছেন দোকানে। তো এখন মোটামুটি ঘরটা ফাঁকায়, এই ফাঁকা সময়ই একটু বিছানাটা গুছিয়ে নেব। কারণ আমার হাজবেন্ড যদি বাজার থেকে এসে যায় তখন তাকে টিফিন দেওয়া, আমার শ্বশুরমশাইয়ের জন্য টিফিন প্যাক করা, তারপর যা সবজিপাতি আনবে সেগুলো গুছিয়ে রাখা, মাছ মাংস ধোয়া, এইসব অনেক কাজ বেড়ে যাবে। লন্ড্রি থেকে আয়রন করা জামা কাপড়গুলো কালকে যে দিয়ে গিয়েছিল ওইভাবেই ব্যাগের মধ্যে বিছানার এক কোণায় পড়া ছিল। কালকে তুলতেই ভুলে গিয়েছি। আজকে হট করে দেখছি ব্যাগের মধ্যে এই জামা কাপড়গুলো সব আয়রন করা রয়েছে। এগুলোকেও জায়গায় রেখে দিই, নয় এইভাবেই পায়ের কাছে থাকতে থাকতে আস্তে আস্তে লাট হয়ে যাবে। এই যে আমার বিছানায় এত বড় একটা কালো বালিশের মতো আপনারা দেখেন, আপনারা হয়তো মনে মনে অনেকেই ভাবেন এটা কি। এটা আসলে আমার সোফার একটা বড় কুশন। আমাদের পাশ বালিশ একটাই, সেটা আমার ছেলে নিয়ে ঘুমোয়, আর আমার হাজবেন্ড এই কুশনটাই নিয়ে আসে সোফা থেকে তুলে ঘুমোনোর জন্য। তা রোজ সোফাতে নিয়ে যাওয়া আবার বিছানায় নিয়ে আসা, এর থেকে আমি এটাকে এখানেই থাকতে দিয়েছি। আচ্ছা, এটা থাক, এটা তোমার পাশ বালিশের কাজে লাগবে। আর কুশন তো রয়েছেই সোফাতে অনেকগুলো, অতগুলো ইউজও হয় না। দুটো ঘরেই বিছানা গুছানো হয়ে গেছে। এবার চলে এসেছি কিচেনে। তা অনেক দিন ধরেই ভাবছিলাম এই মানি প্ল্যান্ট গাছগুলো জলগুলো বদলে দেব, কারণ জলগুলো না বদলালে গাছের গোড়াটা নষ্ট হয়ে যায়। এই মানি প্ল্যান্টগুলো রাখার জন্য যে আমি এই ছোট ছোট বোতলগুলো ইউজ করছি, এগুলো আমি বিভিন্ন সময় বাবল টি যে খেয়েছিলাম সেই বোতলগুলো আমি বাড়িতে নিয়ে এসেছিলাম, সেগুলোই ধুয়ে এই ছোট ছোট আমি কাচের পট হিসেবে ব্যবহার করছি এই মানি প্ল্যান্ট গাছগুলো রাখার জন্য। এটা বেশ দেখতেও সুন্দর লাগে, আর তাছাড়া খুব অপ্রয়োজনীয় জিনিস না হলে আমি পারতপক্ষে কোনো জিনিস ফেলে দিই না। একান্ত যদি সেটা কোনো কাজে না লাগে তবেই সেটা আমি ফেলি, আদারওয়াইজ চেষ্টা করি সব জিনিসই কোনো না কোনোভাবে একটু রিইউজ করতে। সব সময় যে দামি দামি ইনডোর প্ল্যান্ট দিয়েই ঘরকে সাজাতে হবে তা জরুরি না। এই সস্তায় মানি প্ল্যান্ট দিয়েও কিন্তু ঘরের শোভাবর্ধন করা যায়। এই মানি প্ল্যান্ট এমন একটি গাছ যেটা নাকি খুব কম যত্নেতেও বেঁচে থাকতে পারে, শুধু মাঝে মাঝে এর একটু জল পরিবর্তন করতে হয়। আর মাটিতে টবে লাগানো থাকলে তো কোনো কথাই নেই, মাঝে মাঝে একটু জল দিলেই গাছটা অনায়াসে বেঁচে থাকে। একটা সংসারে প্রচুর ছোট ছোট কাজ থাকে, যেগুলো নাকি আমরা যদি দেখে দেখে করতে যাই তাহলে মোটামুটি সারা দিনের 2-3 ঘন্টা সময় ওই ছোট ছোট কাজগুলোতে আমাদের ব্যয় হয়। কিন্তু আমরা কখনোই সেগুলোকে কাজ বলে গণ্য করি না, তার কারণ আমরা ওই কাজগুলো আমাদের অন্যান্য বড় বড় কাজের ফাঁকে করি বলে ওগুলো চোখেও লাগে না আমাদের। এই যেমন আমাদের প্রত্যেক দিনের কিছু না কিছু রিফিলিং করা, রান্নাঘরে একটা দুটো ডাব্বা বা কন্টেনার খালি হলে সেগুলোকে ধুয়ে রাখা, একটা দুটো জলের বোতল ভরা, টুকটাক ডাস্টিং করা, এই রকম ছোট ছোট কাজ অনেক আমরা করি, যেগুলো নাকি আমরা কোনো ধর্তব্যের মধ্যেই ধরি না।
এবার বানাতে চলে এসেছি ব্রেকফাস্ট, কারণ হালকা ফুলকা যা কাজ ছিল সেগুলো আমি করে নিয়েছি। আজ আমি বানাবো চিড়ের পোহা। এটাকে আমরা চিড়ের পোলাও বলে থাকি। এই চিড়ের পোলাও অনেকভাবেই বানানো যায়, তবে আজ আমি একদম সিম্পলভাবে এটা বানিয়েছি। একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো আর অল্প 1 চিমটি হলুদ দিয়ে চিড়েটাকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আর অল্প একটু ঘি দিয়েছি যাতে পোলাওটা ঝরঝরা হয়। কিন্তু এটাকে আপনারা চাইলে সবজি দিয়েও বানাতে পারেন, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম দিয়েও বানাতে পারেন। আবার ওইদিকে সর্ষে, কারি পাতা, কাঁচা বাদাম ভেজেও চিড়ের পোলাওটা বানানো যায়। সবার ব্রেকফাস্ট দিয়ে এবার সর্বশেষে আমি নিজের জন্য ব্রেকফাস্টটা নিয়েছি। চলে এসেছি আবার রান্নাঘরে। এবার লাঞ্চ বানানোর প্রস্তুতি নিতে হবে। সকালের এক পর্ব শেষ না হতে হতেই আর এক পর্বর চিন্তা তো করতেই হয়। শুধু আমাকে নয়, সমস্ত গৃহিণীকেই সেই চিন্তা করতে হয়। আজকে আমার এই ব্লগটা দেখে আপনারা প্লিজ একটা করে লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও 5 জনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। বর্তমানে আমি একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে বলতে পারেন ভগবান একটা চরম পরীক্ষা নিচ্ছে আমার। জানি না এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো কি না, তবে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা একটু প্রার্থনা করবেন যাতে আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আপনাদের সাথে সবই শেয়ার করি, এটাও শেয়ার করব কী কারণ কেন সেটা সব বলবো, তবে সেটা সঠিক সময়। আমাদের সবার জীবনে এরকম এক একটা সময় আসে যেই সময়টা নাকি কাটানো খুব দুষ্কর হয়ে ওঠে, আর সেই সময় বুদ্ধি ঠিকমতো কাজ করে না যে আমাদের কি করা উচিত কি না করা উচিত। প্রত্যেকের জীবনেই একটা স্ট্রাগল পিরিয়ড আসে। আমার যেন সেইটা শেষই হচ্ছে না। আমি যেন সারাটা জীবন স্ট্রাগল করেই চলেছি। অবশ্য আজকাল যাকেই জিজ্ঞেস করি তারও সেই আমার মতো একই সমস্যা। কোনো না কোনো ক্ষেত্রে তারা ক্রমশ চেষ্টা করেই চলেছে। তো আমি মাঝে মাঝে ভাবি, সবার জীবনে যদি এত চেষ্টা এত স্ট্রাগল থাকে, তাহলে জীবনে আরাম করা, নিশ্চিন্তে থাকা, এই জিনিসগুলো উপভোগ করছে কারা? যাই হোক, জীবনে অনেকবার এরকম দিশাহীন পরিস্থিতিতে পড়েছি, আর প্রত্যেকবার ওই পরিস্থিতি থেকে আমাদের ঈশ্বর উদ্ধার করেছে। এইবারও ঈশ্বরের ওপরেই ভরসা, দেখি উনি কি করেন। অনেক কথা বললাম আপনাদের সাথে আজ, আর ভালোও লাগছে কথা বলে, কারণ সব কিছু তো মনের মধ্যে রাখা যায় না, কিছু জিনিস বলার একটা জায়গাও চাই। কথা বলতে বলতে অনেক কাজও এগিয়ে ফেললাম, ঘরদোর পরিষ্কারও হয়ে গেল, ডাস্টিংয়ের কাজও হয়ে গেল। এবার যাব কিচেনে লাঞ্চ তৈরি করতে। বাজার এনে দিয়ে গেছে, কিন্তু বাজারে ব্যাগটা এখন আমি খুলে দেখিনি যে তার মধ্যে কি এনেছে আর কি আনেনি। আজকের মতো তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন, আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে, আমার সাথে থাকতে, তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি যখন নেক্সট ব্লগ আপলোড করব, সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।